এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিন, গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে আমরা বাধ্য হব। তাহলে সে গুনাহগার হবে, সে কাফের হবে না। কিন্তু আব্বাস ভাইজান বলছে এর কাজই হলো মানুষের মধ্যে বিভ্রান্ত করা। আমি 3টে প্রশ্ন করেছিলাম, এখনো তিনি তার উত্তর দেননি। শাসককে ভোট দিলে ঈমান হারা হয়ে যাবে। আমি তানাকে পাল্টা প্রশ্ন করছি, কোন দলকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে আপনি লিখিতভাবে এবং মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সকাল বিকেল দুপুর সন্ধ্যা আপনার সাথে চ্যালেঞ্জ রইল, আপনি প্রমাণ করে দেখান। এই আপনি যে হাদিসটির কথা আমাকে উল্লেখ করেছেন, এই হাদিসটির ব্যাপারে আমি স্বতন্ত্র একটা ভিডিও দিয়েছি। কত বড় কথা, তিনি সেই হাদিসের পুরোপুরি অপব্যাখ্যা করছেন। পশ্চিমবাংলার ওলামা সমাজ, পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ, তারা বুঝতে পারছেন। বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। হাত দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে প্রতিরোধ করো, না হলে দিলে দিলে ঘৃণা করো। এই দিলে দিলে ঘৃণা না করলে তিনি বলছে কাফের হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা বলছে কাফের নয়, ইমাম শাফি বলছে কাফের নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কাফের নয়, ইমাম মালিক বলছেন কাফের নয়। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কাফের নয়, আইনি বলছে কাফের হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো এই হাদিসদের যে মানুষকে কাফের বলা হয়নি, এখানে আদাফুল ঈমান বলা হয়েছে, লা ঈমান বলা হয়নি। ঈমানের সর্বনিম্ন স্তর বোঝানো হয়েছে। যদি সে দিলে দিলে ঘৃণা না করে তাহলে সে গুনাহগার হবে, সে কাফের হবে না। কিন্তু আব্বাস ভাইজান বলছে এর কাজই হলো মানুষের মধ্যে বিভ্রান্ত করা। আমি 3টে প্রশ্ন করেছিলাম, এখনো তিনি তার উত্তর দেননি। আর তার কিছু ভক্তরা আছে গালাগালি করছে। আরে গালাগালি দেওয়া সহজ, গালাগালি করবেন কেন? আমি আপনাদেরকে যুক্তি দিচ্ছি, দলিল দিচ্ছি, আপনিও দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দেন। তিনি সেটা করছেন না। এ হাদিস দিয়ে কাউকে কাফের বলা যাবে না। তিনি শাসককে প্রমাণ করতে চেয়েছে যে শাসককে ভোট দিলে ঈমান হারা হয়ে যাবে। আমি তানাকে পাল্টা প্রশ্ন করছি, কোন দলকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে আপনি লিখিতভাবে এবং মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সকাল বিকেল দুপুর সন্ধ্যা আপনার সাথে চ্যালেঞ্জ রইল, আপনি প্রমাণ করে দেখান। মূর্খের সুখ মনে মনে, উনি যেটা ভাবেন সেটাই ঠিক। আর পশ্চিমবাংলার এত ওলামা, ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসিরিন যারা মানে টিএমসিকে ভোট দিচ্ছে বা শাসক দলকে ভোট দিচ্ছে, সবাই কাফের হয়ে যাবে। আর যারা সেকুলার করবে তারা জান্নাতে চলে যাবে। আরে উনি কি? উনি মুহাদ্দিস, মুফাসসির? উনি তো একটা সাধারণ মাওলানা মানুষ এবং পীরজাদা। উনি তো মুফতি নন। তাহলে উনি কি করে ফতোয়া দিচ্ছেন? প্রথম কথা আমার এটা জানার বিষয়, যদি টিএমসিকে ভোট দিলে কাফের হয়ে যায় তাহলে সিপিএমকে ভোট দেওয়া যাবে না যাবে না? কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না যাবে না? আপনার ভাই যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড করেছে, এই সেকুলারিজম ইসলামে বৈধ না অবৈধ? এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিন, গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে আমরা বাধ্য হব। আমি কোনো রাজনীতি করি না, আপনি রাজনীতি করছেন, আপনি করুন। আপনি সেবা দিন, উন্নত পরিষেবা দিন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, আমার তাতে কোনো কিছুই যায় আসে না। কিন্তু আপনি ফতোয়াবাজি করতে যাবেন কেন? নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ফতোয়াবাজি করে আপনি কি বোঝাতে চাইছেন মানুষকে? এই পশ্চিমবাংলার বুকে এত মুহাদ্দিস, এত মুফাসসির, হাফেজ, আলেম, সাধারণ মানুষ, জনগণ সবাই কাফের হয়ে গেছে, সবাইয়ের বউ তালাক হয়ে গেছে, সবাইয়ের আমল নষ্ট হয়ে গেছে, আর যারা সেকুলার করেছে সবাই জান্নাতে চলে গেছে। সে বোকামি ছাড়া আর কিছুই নয়। আর এর ভক্তদেরকে বলবো গালাগালি বন্ধ করে আপনার পীরকে বলুন এর উত্তরগুলো দিতে।